রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেআইনিভাবে যারা সরকারি জায়গা দখল করে রয়েছে তাদের উচ্ছেদ করা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার 3 নম্বর ওয়ার্ডের রসিকপুর এলাকায় সরকারি জায়গা দখল করে যারা ব্যবসা করছিলেন সেই সমস্ত দোকান প্রশাসনের পক্ষ থেকে ভেঙে দেওয়া হয়। এদিন শেখ ইমতিয়াজ উদ্দিন নামে এক ব্যক্তি অভিযোগ করেন শেখ আজাহার উদ্দিন তার কাছে 15,000 টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন শেখ আজাহার উদ্দিন। বিগত আমার বিগ বাজারে একটা দোকান ছিল, মানে বিগত আমার অনেক দিনের পুরনো দোকান, সেই তুলনায় সেই মর্যাদাটা আমাকে বিগত 5 মাস আগে থেকে হ্যারাসমেন্ট করে আমাকে। ওই জন্য আমাকে 70,000 টাকা দিতে হয়েছে। 70,000 টাকা রুবেল একবার নিয়ে গেছে, 20,000 টাকা মিলন মল্লিক 20,000 নিয়ে গেছে, লাস্ট 30,000 টাকাটা একটা দিয়েছি। তারপরেও এই টাকাটা আমি চাইতে যাওয়ার সত্ত্বে আমি অনেকবার আমি করে আমার বাড়ি থেকেও আমি আলাদা আছি, আমি এক জায়গায় থাকি, আমাকে প্রত্যেকবার অভিভাবক সবসময় টর্চার করে যায়। রাস্তাঘাটে যেতে গেলে ছোট করে, এই বলে এই হিরোইন করে এই করে। বিগত কিছুদিন আগে আমাকে মানে আর্মস কেসে ধরা হয়েছিল, আর্মস কেসের জন্য থানাতে অভিযোগ করেছিল। আর্মস কেসের জন্য বিগত কিছুদিন আগেই করেছিল। তা আমি এগুলো যে আমি টাকা চাইতে যাই, সেই জন্য আমার বারবার, আমার তো পরিবার আছে, আমার 5 মাসের বাচ্চা, সেই 5 মাসের বাচ্চা দুধ কেনার পয়সা না। আপনি চলুন আমার বাড়িতে, আমি দেখিয়ে দিচ্ছি। তাদের মারধর করার কেন মানে আমি টাকাটা চেয়েছি, টাকাটা দিয়ে দিও না, তবে ওরা এই ছেলেটা ওই বাতানপাড়া দিয়ে আসছিল, আর ওরা সুভাষপল্লীতে বসে ড্রিঙ্ক করছিল। মেয়াল আসছিল, টুটু ছিল, সাহেব ছিল, এই গাড়ি নিয়ে আসছিল, ঠেলে ফেলে দিয়েছে। আমি যখন বাড়িতে আছি আমাকে বললো এরম আমাকে ঠেলে ফেলে দিয়েছে, আমি ছাড়বো না, আমিও কিন্তু ঝামেলা করবো। তখন ঝামেলা করিস না, আমি যাই, যে দেখছি। তা করতে করতে এরা 4-5 জন মিলে ঝামেলা করে দিয়েছে। পুলিশ ভ্যান এলো, তুলে নিয়ে গেল। এরাও কেস করলো, ওরাও কেস করলো, ওরাও জামিন হলো, এরাও জামিন হলো, বাস ঝামেলা শেষ। আর তো এর থেকে তো বেশি আর কিছু হয়নি। তো এই যে তারা অভিযোগ করছে, বলছে আপনার নেতৃত্বে বারবার এভাবে আপনার হামলা একটা হচ্ছে, ওই এলাকায় অশান্তি হচ্ছে। যেই ছেলেটা বলছে, 2 দিন আগে ওই ছেলেটা আমার কাছেই ছিল। ওই ছেলেটাকে বার করে দেওয়া হয়েছে এই জন্যেই যে হিরোইন ফিরোইন খেয়ে, কারণ মা আমার পাশে বসে আছে। আজকে তার মা আমার পাশে বসে, আমি তার মাকে জিজ্ঞেস করবো, ও যে মিথ্যা অভিযোগটা করছে ওখানে নাকি দোকান করার জন্য নাকি এটা টুটুর মা, টুটুরই মা, ঠিক আছে। দোকানটা বলে যে দোকানটার যে কথাটা বলছে, দোকানটা কোনোদিন টুটুর ছিল না। দোকানটা পাড়ার ছেলেরা সবাই টুটু নেশা করে বলে পাড়ার ছেলেরা ওনাকে একটা ফুটপাতের উপর জায়গা করে দিয়েছিল। আজ পর্যন্ত তোমার কাছ থেকে কেউ কোনো 1 টাকা নিয়েছে? মারধর, আমি আপনাকে আবারও বলছি, মারধর করেছে এখানে সাহেব আর মেয়েরা, যোগের এটা পুরো গোটা প্ল্যান। টুটু পয়সা খেয়ে মারটা খেয়েছে। কিছু হচ্ছে, আমি বর্ধমান বিবেকানন্দ কলেজে মাস কমিউনিকেশনের স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে। মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেছিলাম। একটা টাইম জাহাঙ্গীর বলে আমাদের রিপোর্টার ছিল, বাংলা টাইমস। একটা টাইম ওর সাথে আমি জয়েন্টে কাজও করেছি। যাই হোক, আমি এখন রিপোর্টারের কাজকর্ম ছেড়েও দিয়েছি, এখন আমি সম্পূর্ণ রাজনীতির সাথে যুক্ত। আর ডাউনটাউন নিয়ে যেটা কথা বলা হচ্ছে, ডাউনটাউন হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এটা লাইসেন্স প্রাপ্ত, এক্সাইজ অফিস থেকে, গভর্নমেন্ট থেকে লাইসেন্স প্রাপ্ত, ঠিক আছে। আর এটাতে আমাদের পাড়ার 20-25টা গরিব মানুষের ছেলে কাজকর্ম করে খায়, ঠিক আছে। ওরাও কাজ করতো, ওই মেহরাজ বলে ছেলেটাও কাজ করতো, কিন্তু ওকে এখান থেকে বরখাস্ত করা হয়েছে কাজ থেকে, যেহেতু ওই হিরোইন খেয়ে ওই ডাউনটাউনের বেশ কিছু ছেলেকে মারধর করেছিল, আর কিছু চুরিও করেছিল, আর মেয়েদের সাথে নোংরামি করেছিল। এই জন্য ডাউনটাউনের যে মালিক, তাকে ওকে একদম বরখাস্ত করেছিল, একদম লিখিত, ঠিক আছে, কোনো একদম মৌখিক কথা নেই। এটা আপনি ডাউনটাউনের যে ম্যানেজার আছে, তার কাছে ওনার নামে লিখিত অভিযোগ আছে বর্ধমান থানা, ঠিক আছে। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।